This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, পাকিস্তানের এই যে পরমাণু যুদ্ধের ব্ল্যাকমেল, সেই ব্ল্যাকমেলের কড়া জবাব এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতা দিবসের দিন দিয়ে দিলেন। দেখুন, ভারতবর্ষ তার মিলিটারি ডিসিপ্লিনে বরাবরই প্র্যাকটিস করে এসছে ফরেনসিক রিটালিয়েশন বা পরবর্তীকালে আমরা যেটা দেখেছি রেসপন্সিভ রিটালিয়েশন, যেটা আমরা অপারেশন সিন্দুরের সময় দেখলাম। এখন যে কথাটা উনি বললেন এটাকে ইআইআর বলে, ইলাবোরেটেড ইন্টেন্স রিটালিয়েশন, এবং এই ইআইআর অ্যাপ্লিকেশনটাকে ক্লিয়ার করে উনি বলে দিলেন যে যদি কোনোভাবে আমাদের উপরে আক্রমণ হয় বা যদি কোনোভাবে ইল প্র্যাকটিসের মাধ্যমে ভারতের সভারেনিটিকে এফেক্ট করা হয় তাহলে কিন্তু বাই অর্ডার অফ আর্মি ডক্ট্রিন দ্যাট উড বি রিপ্লাইড। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন অফ পলিটিক্যাল গ্রিন, যে আমাদের বলে দেওয়া যে আমরা রাজনৈতিকভাবে কোনো রেড টেপিং করে আর্মিকে আটকাবো না বা কোনো রকম ডিপ্লোম্যাটিক কারণে যাতে আর্মি কনজারভেটিভ আইডিয়া নিয়ে এগোয় সেরকম জায়গায় থাকবো না। যদি আমাদের উপরে একটা মারো আমরা তোমাকে মেরে গুড়িয়ে দেবো, এবং সেই ক্লিয়ার ইমেজ অফ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ সেটা একটা সামরিক বাহিনীর কাছে বিরাট বড় মোটিভেশন হিসাবে আসে, এবং সেই মোটিভেশনেরই রিফ্লেকশন আমরা দেখতে পাবো যদি পাকিস্তান আগামী দিনে কোনো এই ধরনের বালকিল্যতা দেখায়। একেবারে ধন্যবাদ শুভাশিস বাবু আপনাকে। শুধুমাত্র কথা বললে যে হয় না, কাজও করতে হয়, সেই সামঞ্জস্য কিন্তু আজ প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে পাওয়া গেল। কারণ পাকিস্তানের যখন আমরা দেখলাম আর্মি রকেট ফোর্স কমান্ড রয়েছে, তখন মোদির সুদর্শন চক্র, এবং 2035 সালের মধ্যে দেশের প্রতিরক্ষা বা সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী, আরো আধুনিক করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। ঠিক এই জায়গা থেকে আমার সহকর্মী সিজার মন্ডলের কাছে যাব। সিজার, সত্যি শুধুমাত্র পাকিস্তানকে হুমকি দেওয়া নয়, মানে এই কথাগুলো বলা নয়, দেশের সুরক্ষা ব্যবস্থার দিকেও যে নজর দেওয়া প্রয়োজন, আর উন্নত করা প্রয়োজন, সেটা কিন্তু আজ প্রধানমন্ত্রী বক্তব্যে পাওয়া গেল। কিন্তু এই সুদর্শন চক্র বিষয়ে তিনি কি বোঝাতে চাইলেন? তো খুব স্পষ্টভাবে আমরা এই অপারেশন সিঁদুর পর্বে দেখেছিলাম ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকরী, এবং সেটা যে খালি রুশ প্রযুক্তি নয়, তার সঙ্গে সঙ্গে ভারতীয় প্রযুক্তিকে ব্যবহার করে যে মাল্টি লেয়ার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু দেখা গিয়েছিল, এবং যেটারই নাম সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র অপারেশন সিঁদুরের সময় থেকে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ জেনেছেন। আজকে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা, ভারতের বিভিন্ন জায়গায় অর্থাৎ ভারতের যে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক যে লোকেশনগুলো সেখানে আকাশ সুরক্ষার এই ব্যবস্থা 2035 অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে সেটাকে সম্পূর্ণ করা হবে। অর্থাৎ কোথাও যেন ইসরায়েলের যে আয়রন ডোম এতদিন আকাশ সুরক্ষার জন্য বিখ্যাত ছিল, সেই আয়রন ডোমের মতোই ভারতের আকাশও কিন্তু সুরক্ষিত করবার একটা পরিকল্পনা মোদী সরকার নিচ্ছে। অর্থাৎ এতদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল যে সুপ্রিমেসি ভোগ করত, সেখানে কিন্তু কোথাও দাঁড়িয়ে একই সারিতে ভারতবর্ষ চলে আসছে, এবং সেটা ভারতের আকাশ প্রতিরক্ষা খালি নয়, ভারতের ডিফেন্স ম্যানেজমেন্ট বা ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বড় বিজ্ঞাপন বিশ্বজুড়ে।